গতকাল থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়েছে। থেমে থেমে পড়ছে বৃষ্টি। সকাল থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানি বন্দী হয়ে পড়েছে কিছু মানুষ। চট্টগ্রাম চকবাজার, কাপাসগোলা, তারপর জিসি এবং পাঁচলাশ এরিয়ায় আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কোমর পর্যন্ত পানি উঠে গিয়েছে এবং যাত্রীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে এমনটাই দেখতে পেয়েছি। তবে কিছু কিছু এলাকায় একেবারে নিচু ভবনগুলো পানিতে তলিয়ে গেছে, কিছু ভবনের ভেতরে পানি ঢুকে পড়েছে। এই চিত্র আমাদের দেখা মিলেছে। আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। টানা বৃষ্টিতে কেমন ভোগান্তি হয়েছে? আমাদের সকাল থেকে অনেক পানি পানি সব পানির জন্য আমাদের চুলার মধ্যে পর্যন্ত পানি হয়ে উঠে গেছে। পানিতে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারিনি। সব রাখছে পানিতে, করে রাখছে পালং, সব কিছু ভিজি ভিজি রয়েছে। আমাদের সবকিছু আমাদের নেই। আসলে প্রতি বর্ষায় এই প্রবলেম হয় কিনা? প্রতি বর্ষায় আমাদের প্রবলেম হয়। এই বছর কেমন প্রবলেম হয়েছে? এবছরও হয়েছে, মোটামুটি হয়েছে এবছর। এবছর মানে এবছরে বেশি হয়নি, অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা কম হয়েছে। তবে আজকে বেশি হয়েছে, আজকে বেশি হয়েছে। এতদিন হয়েছে তুল্যভাবে। যেমনটি শুনছিলেন, ভারী বর্ষণে প্রতি বছরই এই এলাকায় পানিতে তলিয়ে যায়। তবে এই বছর এই প্রথম এখানে এত পানি বন্দী হয়ে পড়েছে এতগুলো পরিবার। এখানে আরো ভুক্তভোগী মানুষ রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসলে কেমন আজকের বৃষ্টিতে কেমন ভোগান্তি? আজকের বৃষ্টিতে অনেক পানি হয়েছে, কিন্তু এখন পানি মানে একটু কমছে আর কি। কিন্তু সকালবেলা অনেক অনেক পানি ছিল, প্রায় এক হাঁটু উপরে হয়েছিল পানি। প্রতি বছর বৃষ্টিতে পানি অনেকগুলো হয়, কিন্তু এবছর একটু বৃষ্টি গতকালকে থেকে আজকে বেশি হয়েছে, কিন্তু এবছর তেমন একটা পানি হয়নি। পানি নেমে যাচ্ছে এবছরে। সরকারি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? সিটি কর্পোরেশনের উদ্যোগে কোনো ব্যবস্থা না, নেওয়া হয়েছে? ওরকম তো এবার মোটামুটি এবার খাল পরিষ্কার করা যায়, পানি একটু মোটামুটি কম। কিন্তু অন্যান্য বছর যে পানি বেশি হইতো, আমাদের গড়টু ডুবে যাইতো আর কি। প্রত্যেক বছর আমাদের ঘরে যেমনটি শুনছিলেন, অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর কিছুটা ভোগান্তি কম হলেও এখন আজকের টানা বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে এমনটাই জানাচ্ছিলেন স্থানীয়রা। ঘরের ভেতরে প্রচুর পানি এমনটাই আমরা দেখতে পেয়েছি। বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা অনেক কষ্ট করছেন এই পানি, ঘরের এতটুকু পানিতে তাদের তিল পরিমাণ জায়গা নেই একটু বসে বিশ্রাম করার জন্য। তাদের সকাল থেকে এখন পর্যন্ত খাবারটুকুও জোটেনি। আমরা দেখতে পাচ্ছি এই ঘরটাতে একেবারে বিছানাপত্র গুছিয়ে উপরে তুলে রাখা হয়েছে। এই ঘরে প্রচুর পানি এমনটাই দেখা যাচ্ছে। এখানে বসার কোনো স্থান নেই, সবাই আসলে কষ্টের জীবনযাপন করছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে সকাল থেকে ভারী বৃষ্টিতে খোলা ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তারা স্কুল কলেজে পৌঁছেছে। যতটুকু আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের পরীক্ষা ছিল, তাই তারা অনেক কষ্ট করে এসেছেন এমনটাই জানিয়েছেন। সেই সাথে আমরা এখানে আরো কিছু স্থানীয় লোকজন দেখতে পাচ্ছি। স্কুলে গিয়েছিলে? না, আমাদের পরীক্ষা চলতেছে। পরীক্ষা আজকে ছিল না? না, কালকে আছে। এখন কি বৃষ্টি দেখতে বের হয়েছো? পানি দেখতে বের হয়েছো? কেন? এমনি দেখার জন্য আর কি, পানি কিরকম হচ্ছে আর কি। বাসার কি অবস্থা? বাসায় কি পানি আছে? না, আমাদের বাসা দোতলায়। তো যেমনটি আমরা দেখতে পাচ্ছিলাম, তোমাদের কি অবস্থা? পানি দেখতে বের হয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো পরীক্ষা দিতে গিয়েছিলে? আমরা প্রথম সময় পরীক্ষা শেষ, আজকে স্কুলে গেছিলাম। স্কুলে পানি ওঠার কারণে আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে।
যেমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি, কেউ আসলে কষ্টে দিন পার করছে, আবার কেউ পানি দেখতে বের হয়েছে, এই চিত্রটি আমরা দেখতে পেয়েছি। তবে চট্টগ্রাম শহরের আজকে সবচেয়ে বেশি যেটি ভোগান্তির ব্যাপার ছিল সেটি হচ্ছে গাড়ির সংকট ছিল খুবই বেশি। চট্টগ্রামের বিভিন্ন মোড় ঘুরে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি, আহ যাত্রী হয়রানি, সেই সাথে বেড়েছে যে কোনো গাড়ির দামও, যে সেই ভাড়া নিচ্ছে অতিরিক্ত। এই ছিল চট্টগ্রাম নগরী থেকে সর্বশেষ আপডেট।